আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বৃহস্পতিবার, সকালে এখন 11টার মতন বাজে। তো আজকে আমি অনেকগুলো রান্না করে রাখবো। যদিও ফ্রাইডে সামনে, তারপরেও আমি ফ্রাইডেতে কোনো কাজকর্ম রাখবো না, একদমই ফাঁকা রাখবো দিনটা। কারণ আমার বাসা দেখতে হবে, বাসা ছেড়ে দিয়েছি, মার্চ মাস থেকে নতুন বাসায় উঠতে হবে। তোর বাবাকেও একটু ফ্রি রাখতে হবে, আবার আমার নিজেরও ফ্রি থাকতে হবে। তো সব কিছু মিলায় চিন্তা করলাম যে আজকে একটু বেশি করে রান্না করলে শুক্রবার কোনো রান্না বাড়ার চাপ থাকবে না। ওর বাবা যখন মন চায় একটু বাইরে গিয়ে বাসা দেখে আসতে পারবে, বা আমিও সাথে গেলাম, আর বাবুকেও আমি ঠিকঠাক মতো দেখতে পারলাম। তো এই জন্য আমি আজকে পুরা দস্তুর রান্না বান্না করব অনেকটা। আর এইদিকে আমি প্রথমেই বাঁধাকপি ভাজি করে নিচ্ছি একটু বেশি করেই, যাতে রাত দিয়ে, সকাল দিয়ে, দুপুর দিয়ে, মানে যখন মন চায় তখন দিয়েই হয়ে যায় আর কি। জানেন তো, বাঁধাকপি ভাজি করতে অনেকটা সময় লাগে, কারণ একটু পানি পানি থাকে, আর আমি তো আলু দিই না, শুধু বাঁধাকপি। তো এই জন্য অনেকটা সময় যায় আমার, মানে রান্নার অর্ধেকটা সময় বাঁধাকপি ভাজি খেয়ে নেয়। আর আজকে এদিকে রান্না করব আমি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। এজন্য পেঁয়াজ মরিচগুলো আগেই ভেজে নিলাম। তো আজকে আমি আর মশলা কষায় দিব না মাছটা। তো আমি আগে মাছ দিয়ে দিলাম তেলের মধ্যেই, তারপরে সমস্ত রকমের মশলা যেগুলো আমরা সচরাচর খাই ওইগুলাই দিব। একটু রাঁধুনি, এই যে মুরগির মিক্সডটা দিব। তারপরে আমি এখানে 2-3টা জিনিস আমার মন মতো মশলা ব্যবহার করছি, যেমন ওই যে মেথি, মৌরি, এগুলাও একটু বেটে দিছি আজকে। তবে আজকে একটা জিনিস আমার বাসায় নেই, সেটা আমি দেও নেই, সেটা হলো রসুনটা দেই নাই। মানে রসুনটা ফুরাই গেছে আর নিচেও যাইতে পারলাম না, তো দেয়া হলো না। তো খারাপ হবে না, ভালোই হবে। রসুন ছাড়া বা হাবিজাবি অনেক কিছু অনেক দিন ছাড়াও আমি রান্না করি, তো খাওয়া যায়, খারাপ হয় না, ভালোই হয়। এবং না বললে কেউ আসলে বুঝতে পারে না, আর বলে দিলে পরে তখন দেখা যায় যে একটা খাবার ভালো হয়নি বা এটা ওইটা নানান কথা। তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মাছটা অনেকটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোও দিয়ে দিলাম। আর এখন এই যে আলু সিদ্ধ করে এইটাকে চটকায় রেখে দিছিলাম পানি দিয়ে, তো এখন এইটায় ঢেলে দিলাম এটার মধ্যে। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষাবো। বাবুর বাবা বা আমার শাশুড়ি মা বেশ কয়েকবার আমার বাসায় রান্না করছে, তবে ওইভাবে কখনো খেয়াল করা হয়নি। তবে সচরাচর আমি যেটা দেখছি, বা আমি হোস্টেল লাইফে একবার রান্না করেছিলাম, তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে আমি আমার মতো করে করি, কাউকে ফলো করতে গেলে দেখা যায় যে ওইটা ঘেঁটে হয়ে যাবে। আর আমি যদি আমার মন মতো করে করি তাহলে জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়, মানে ধারণা নেওয়া যায়, কিন্তু পুরোপুরি তো সবাইকে কপি করা যায় না। তো এই জন্য আমি আর কারোরটা ফলো করি নাই রেসিপি। আমি আমার মন মতো করে যে 3-4বার রান্না করছি, সেম আমার মন মতো করেই রান্না করছি। তো খাইতেও অসম্ভব ভালো হয়। তো আমার এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি কষালাম, কষানোর পরে এখন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দিলাম, বেশি পানি দিব না। আমি তো পাবনার মেয়ে, তো আমাদের ওইদিকে তো আলু ঘাটি তেমন একটা খায় না। এটা হতে থাক, চলেন বারান্দা থেকে ঘুরে আসি। তো রান্না করতে করতে একেবারে বোর হয়ে গেছি, তো ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো এখন বাজে 1টার মতন। এর ফাঁকে ফাঁকে আমি বেশ কিছু কাজকর্ম করে ফেলছি, রান্না করতে করতে ঘরটা গুছাই ফেলছি, একটা করে রুমগুলা মুছে ফেলছি, আবার বেশ কিছু কাপড় চুপড় ভিজায় রাখছিলাম সেগুলা ধুয়ে দিলাম। এখন আমি সর্বশেষ আমার রান্না করতে আসতেছি ডিম রান্না। আর বাবু এখন একটু পরে চলে আসবে, ওকে একটু গোসল করে আবার ওকে একটু খাবার খাওয়ায় দেওয়া লাগবে। তো আমি আলু ঘাটিটা তো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, ওটা নামায়ে ফেললাম। এখন শুরু করে দিলাম ডিমের প্রস্তুতি। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ, একটু জিরা, শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে টমেটোও দিয়ে দিলাম। এরপরে আমাদের ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হাবিজাবি যে মশলাগুলো দরকার হয় সেগুলোও আমি দিয়ে দিলাম। একটু কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিলাম রঙটা ভালো করার জন্য। মানে এখন এটা রোগ হয়ে গেছে আমার, একটু কাশ্মীরি রেড চিলি না দিলে ভালো লাগে না তরকারির কালারটা। আর যেহেতু মরিচের কালারটাও একটু ড্যাম খেয়ে গেছে, তো সেই জন্য একটু কাশ্মীরি রেড চিলিটা দেই। আর যেহেতু মরিচটা কম ব্যবহার করি ওই জন্যই দেওয়া আর কি, মূলত যাতে একটু কালার হয়। আর এই যে আপনারা বড় বড় করে আমার মিষ্টি কুমড়া দেওয়া দেখতেছেন, এটা সম্পূর্ণ আমার বাচ্চার জন্য দেয়া। কয়েকদিন ধরে বেশ খেয়াল করতেছি, ও মিষ্টি কুমড়া থাকলে খুব সুন্দর করে ভাতটা খায়, তাছাড়া ভাত খেতে চায় না। তো ওর জন্যই মূলত আমি মিষ্টি কুমড়াটা এইভাবে আস্ত আস্ত দিলাম, যাতে তুলে নিয়ে সুন্দর করে খাওয়ানো যায়। আর ছোট ছোট করে কেটে দিলে গলে যাবে। এ থেকে একটু আলু ভেজে রাখছিলাম, ওইটাও দিয়ে দিলাম। ভালো মতো এটা এখন কষাবো, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, কারণ বাবু তো ওকে গোসল টোছল করায় খাওয়ানো লাগবে। তো এখন খুব ঝটপট কাজ করতে হবে, তাও আজকে দেরি হয়ে গেল বাবুর গোসল করাইতে করাইতে। তো আমি এখন একটু পানি দিয়ে এটা
ঢেকে দিলাম। এরপরে আমি এখন এই যেখানে ডিমটা ভেজে রাখছিলাম ওইটা কষানোর পরে সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর একটু গোলমরিচ দিচ্ছি, এই যে গোলমরিচগুলো হয়তো বা আপনারা দেখতেই পারতেছেন কালো কালো হয়ে আছে। তো এটা বাবুর জন্যই করে রাখা হয়েছে যে একটু ঝাল হইলে হবে, গোলমরিচটা তো খাওয়ানো ভালো, এই জন্যই দিলাম। আর ওকে তো মিষ্টি কুমড়া দিব, সেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি হলেও প্রবলেম নাই, ওই মিষ্টিতে ওইটা ম্যানেজ হয়ে যাবে। এদিকে আমার কেলে পচা তো ছাদ থেকে চলে আসছে, এই যে দেখেন সে কোলে ওঠার জন্য পাই তারা শুরু করছে। আর ওর জন্য পানিও বসায় দিছি, চলেন ওকে গোসল করায় নিয়ে আসি। তো বাবুকে গোসল করায় নিয়ে আসে, নিজে একটু পরিষ্কার টরিষ্কার হয়ে গোসল টোসল করে এখন ওকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে 2টার মতন, তো চলেন ওকে খাওয়াই। খাওয়ানো শেষ করে তাকে এখন নিয়ে আসছি ঘুম পাড়াইতে, কিন্তু আল্লাহর বান্দা মানে সে কোনোভাবেই ঘুমাবে না। তার কখনোই আমি দেখলাম না যে সে নিজের ইচ্ছায় ঘুমাইলো ঠিকঠাক মতো, ওই তাকে জোর করেই ঘুম পাড়ানো লাগে। বাবুকে ঘুম পাড়িয়ে বেশ কিছুক্ষণ আমিও একটু শুয়ে থাকলাম। তো শুয়ে থাকতে ভাল লাগলো না, উঠে একটু পড়তে বসলাম। তো পড়ালেখা শেষ করে ইতিমধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 6টার মতন। তো ওকে এখন আমি একটু ডিমের অমলেট করে দিব, এই জন্য আমি একটু রুটি নিয়ে নিলাম, ডিম নিয়ে নিলাম, ওটস নিয়ে নিলাম। আর এখানে ছোট ছোট করে কেটে দাও, এটা হচ্ছে মিষ্টি আলু, একটু পেঁয়াজ দিছি, একটু গোলমরিচের গুঁড়া দিছি আর লবণ দিছি, দিয়ে ভালো মতো ফ্যাটায় এটাকে হচ্ছে 5 মিনিট রেখে দিছিলাম। দেওয়ার পরে এখন এটা আমি ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি, তবে খুব ডিম জালে ভাজতেছি যাতে মিষ্টি আলুটা যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো অলমোস্ট আমার এখানে ভাজাভাজি শেষ। তো দেখলাম খুব সুন্দরই হয়েছে। আর আমার ছেলের তো এখন তর্স হচ্ছে না, তার হাতে এটা দেয়া লাগবে। তো আমি একটু চামচ দিয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে ওর হাতে ধরায় দিব, যাতে আর এইটার দিকে তাকাইতে হবে না, ওকে ধরায় দিলে ও নিজের মতো করে নিয়ে খেয়ে নিবে, মানে ওইখানে আর আমার যাওয়াই লাগবে না। টুকটুক করে দেখি আমার ছেলে বেশ হাত দিয়ে জিনিসপত্র নিয়ে খায়, এটা আমার জন্য অনেকটা ব্লেসিং, কারণ আমি ওকে একটু স্বাবলম্বী করতে চাই আর কি। আর এদিকে আমি আমার জন্য চা বানায় নিছি, চা খেয়ে পড়তে বসবো। তো চলেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।